তত সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া। অনর্থ তত অনর্থ নিবৃত্তি শাশ্বত নিষ্ঠার ঋষিস্তত। অথ আসক্তিস্তত ভাবস্ত প্রেমাভুদশ্চতি। সাধকানাং ময়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবেত ক্রম। সদীজন, আমাদের প্রয়োজন যে তত্ত্ব, সেই প্রয়োজন হল প্রেম বা ভক্তি। এই পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। এবং প্রয়োজন তত্ত্বে শ্রীমান মহাপ্রভুর শিক্ষায় আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য হল প্রেম। এ জগতে যারা ভোগী, যারা এই জগতের প্রপঞ্চকে ভোগ করে সুখ পেতে চায়, তাদের ধন প্রয়োজন, সম্পদ প্রয়োজন। ধন ব্যতীত, সম্পদ ব্যতীত, ঐশ্বর্য ব্যতীত জাগতিক ভোগ হয় না। ঠিক তদুপরি এই প্রেমরাজ্যে, ভজন রাজ্যে প্রেম সম্পদরূপ পরম ধন না থাকলে রাধা মাধব বা ভজন আনন্দ উপলব্ধি করা যায় না। সামর্থ্য চাই তো। প্রেম ভক্তি হল এই জগতের ঐশ্বর্য, সম্পদ। তো সেই প্রেম ভক্তি আমাদের প্রাপ্ত হতে গেলে কয়েকটি ক্রম, সোপান বা সিঁড়ি আমাদের অতিক্রম করতে হয়। প্রথম সিঁড়িটি হলো আদৌ শ্রদ্ধা। দেখুন, শ্রদ্ধা ব্যতীত কোনো কর্মে ভাব, ভক্তি, প্রেম যাই বলি, এটি দুষ্প্রাপ্য হয়ে যাবে, পাওয়া সম্ভব নয়। এজন্য সমস্ত নিখিল শাস্ত্রে প্রগতি বা ভজন পথের প্রতীক্ষে বারবার সতর্ক করা হয়েছে, শ্রদ্ধা চাই। একই সাথে ভগবান শঙ্কর আর একই সাথে জগন্মাতা সতী অগস্ত্য ঋষির আশ্রমে রাম গুণগাথা শ্রবণে গিয়েছিলেন, কিন্তু সতীর শ্রদ্ধা হয়নি। ভগবান শঙ্করের হরিকথাতে নিষ্ঠা, শ্রদ্ধা এসেছিল। এজন্য রামচন্দ্রের লীলা দর্শনে ভগবান শঙ্কর তার প্রভুর চরণে দণ্ডবৎ করে হরিকথা, ভাগবত কথা শ্রবণের ফলশ্রুতি ভগবানকেই দর্শন পেলেন। কিন্তু সতী সন্দেহ করল, ইনি ভগবান হতে পারেন না, যিনি স্ত্রী হারিয়ে বনে বনে রোদন করেন। কারণ হরিকথাতে শ্রদ্ধা না আসায় সাক্ষাৎ ভগবানের লীলাতেতেও সংশয় এলো সতীর। আর এই কারণে সতীর দেহ ত্যাগ করতে হলো। ওই দেহে আর ভজন হলো না। আমাদেরও হবে না। যদি সাধু কথাতে, ভগবানের নামরূপ লীলা কথাতে প্রগাঢ় শ্রদ্ধার উদয় না হয়, সতী হলেও হবে না, দেহটাই ছাড়তে হলো। যিনি আদ্যাশক্তি, যিনি ভগবতী, যার জন্ম মৃত্যু জরাব্যাধি নেই, তিনিও এই দেহ পরিত্যাগ করলেন। এই জন্য আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধার পরে সাধুসঙ্গ, সাধুসঙ্গ থেকে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া থেকে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি থেকে নিষ্ঠা, নিষ্ঠা থেকে রুচি, রুচি থেকে আসক্তি, আসক্তি থেকে ভাব, ভাব ক্রমোন্নতিতে ভক্তি বা ভক্তির পরিপক্ক অবস্থা প্রেম। এ হলো সিঁড়ি, 9টি। এই সিঁড়িকে অতিক্রম করে প্রেম ভক্তি পাওয়া সম্ভব নয়। আসুন আমরা হরিকথাতে শ্রদ্ধা নিয়ে, শ্রদ্ধাটা কেমন জানেন? ধ্যান দিন। শ্রদ্ধাটা কেমন ধ্যান দিন। এক প্রখ্যাত
সঙ্গীতজ্ঞ, যিনি ঐশ্বরিক শক্তিসম্পন্ন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, তার সঙ্গীত সুধা, তার সঙ্গীত রসালাপ শ্রবণের উৎকণ্ঠায় স্বয়ং রাজা ব্যাকুল। রাজা যখন তাকে নিবেদন করলেন তার সঙ্গীত সুধা তার রাজ্যে তিনি আস্বাদন করতে চান স্বয়ং প্রজাসহ, তিনি একটি সত্ত্ব দিয়ে দিলেন। সাধারণ সঙ্গীতজ্ঞ নয়, রাজা হোক বাদশাহ হোক, তিনি সত্ত্ব জুড়েছিলেন আমার সঙ্গীত সূচনা পর্বে যদি কেউ সঙ্গীত সুরালাপ আমি মুগ্ধ হয়ে মাথা হেলায়, মাথা দোলায়, সঙ্গে সঙ্গে তার মস্তক ছেদন করতে হবে। এই সত্ত্বে রাজি থাকলে আমি সুরালাপে রাজি আছি। যেহেতু সঙ্গীত শোনার উৎকণ্ঠা রাজার, রাজি হয়ে গেলেন, ঘোষণাও দিলেন। খোলা তলোয়ার নিয়ে রাজার সেনারা পাশে দাঁড়িয়ে কয়েক হাজার লোকের সামনে উনি সেই অপার্থিব সুরমূর্ছনা সুরালাপ শুরু করলেন। কিছুক্ষণ সঙ্গীত সুরালাপ করতে করতে আকাশ বাতাস যখন মোহিত হয়ে গেছে, দুই সমত লোক হাজার হাজার লোকের মধ্যে মাথা হেলাতে শুরু করেছে, সঙ্গীত তাদের ভেতরে প্রবেশ করেছে। আচ্ছা, কাউকে যদি অতিরিক্ত মদিরা পান করানো হয়, মদ, সে টলবে তো? টলবে কি না? তো যখন মাথা হেলাতে শুরু করেছে, উনি রাগিনী সুরালাপ থামিয়ে বলছেন, যেটা বলা ছিল সেটা পালন করুন। ওই হাজার হাজার ব্যক্তির থেকে ওই 200-250 জনকে আলাদা করা হলো। আচ্ছা, ঘোষণাটা কি তারা জানতো না? এদিকে ধ্যান দিন, ঘোষণা তারা জানতো না কি? জানতো। সঙ্গীতজ্ঞ তখন তার সুরালাপ থামিয়ে বলছেন, যারা মৃত্যুকে সামনে দেখেও, খোলা তলোয়ার পেয়েও, যাদের এই সংকল্প সতর্কতা কাজে দেয়নি, যারা সুরমূর্ছনায় নিজেকে মোহিত করেছেন ভেতরে সুরালাপের দ্বারা, যাদের দেহাবেশ দুলতে শুরু করেছে, এরাই আমার সঙ্গীতের উপযুক্ত শ্রোতা। ওদের মাথা কাটতে হবে না, ওদেরকে রেখে আর সবকরকে চলে যেতে বলুন। হরিকথাতে যদি আপনি মন বসাতে না পারেন, হরিকথা যদি আপনার ভেতরে গিয়ে আপনার চিত্ত বিবেককে, আপনার প্রেমানন্দকে উথলিত না করতে পারে। আচ্ছা, পূর্ণিমার চাঁদের আকর্ষণে নদ নদী সমুদ্রের জল, নদ নদী সমুদ্রের জল তরঙ্গায়িত উচ্ছ্বসিত হয় কেন? কই অষ্টমীতে তো হয় না? হয় কি? পূর্ণ পূর্ণিমার চন্দ্রের কিরণে নদ নদী সমুদ্রের জল উচ্ছ্বসিত হয়ে ওঠে, স্ফীতি হয়। ঠিক তেমনি শ্রদ্ধা তাকেই বলে, হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে যে দেহকে, সংসারকে, জগৎকে ভুলে যায়, হরি লীলা কথায়, হরি প্রেমানন্দ রসে যিনি ডুবে যায়, এরাই হরিকথাতে এদের শ্রদ্ধা এসেছে ভাবতে হবে, এরাই অধিকারী। কারণ ভগবানের কথা ভগবানের সাথে আমাদের যুক্ত করে দেয়। কি করে দেয়? তার নাম রূপ লীলার সাথে আমাদের যুক্ত করে দেয়। যুক্ত তো হতেই হবে। দেখুন, ব্যষ্টি যদি সমষ্টির সাথে যুক্ত থাকে, ধ্যান দিন, ব্যষ্টি যদি সমষ্টির সাথে যুক্ত থাকে, তখন সমষ্টির শক্তি ব্যষ্টির মধ্যে প্রতিফলিত হয়। প্রতিফলিত হয়। আবার বলি, ব্যষ্টি যদি সমষ্টির সাথে যুক্ত থাকে, তখন সমষ্টির ক্রিয়া বা শক্তি সঞ্চারিত হয় ব্যষ্টিতে। কেমন জানেন? আত্মার সাথে আমার এই দেহটা এখন যুক্ত আছে, বিযুক্ত হলেই তো মৃত্যু। দেহ থেকে আত্মা বিযুক্ত হলেই মৃত্যু। এখন যুক্ত আছে, তার মানে সেই সমষ্টি ঈশ্বর পরম সত্তার সাথে ব্যষ্টিরূপ আমার এই হস্তপদ
দেহটা যুক্ত আছে। এ থাকাতে কি হয় জানেন? আচ্ছা, এখন আপনাদের চুলগুলো বাড়ে, নখগুলো বাড়ে, বাড়ে কি না? আচ্ছা, যদি সমষ্টি আত্মা থেকে আমার দেহ আলাদা হয়ে যায়, বৃদ্ধি পাবে? মরা ব্যক্তির চুল নখ বাড়ে? মরা শিশু কিশোর হয়, যুবক হয়? তার মানে ওই সমষ্টি সত্তার সাথে যুক্ত আছি বিধায় আমি বৃদ্ধি পাচ্ছি। ঠিক স্বয়ং ভগবৎ সত্তার সাথে যারা যুক্ত, তারাও এই ক্রমোন্নতিতে বৃদ্ধি পেতে পেতে সেই পরমের চরণে প্রেম ভক্তি লাভ করে পরমধন্য হতে পারে। যুক্ত না থাকলে কিন্তু এই শক্তি সে পাবে না। আরো দেখুন, আচ্ছা, মাথায় চুল আছে, আমাদের হাতের নখাগ্রে নখও আছে, করাগ্রে। এখন এই চুল নিয়েই, নখ নিয়েই তো ঠাকুর ঘরে সেবা অর্চনা করি কি না? তো মাথা ভর্তি চুল নিয়ে যখন ঠাকুর ঘরে ভগবত সেবা আরাধনা করি, তখন কিন্তু এই চুলের শোভা আছে, শুদ্ধতা আছে, নিষেধ ক্রিয়া নাই। কিন্তু ভোগের থালাতে মাথার থেকে একটা চুল যদি খসে পড়ে, ওটার ভোগ লাগানো যাবে কি? শুদ্ধতা আপনি গ্রহণ করতে পারবেন কি ওই খাদ্যটা? কেন মাথায় এতগুলো চুল, ক্ষতি নেই, একটা খসে পড়লো বলে অপবিত্র হয়ে গেল? এর কারণ হলো, যারা সমষ্টির সাথে যুক্ত আছে তারা অপবিত্র হয় না। যারা ভগবানের নাম রূপ লীলার সাথে, ভজনের সাথে সংযুক্ত আছে, এ জগৎ তাদের অশুদ্ধ করতে পারে না। চুলটা খসে পড়লেই, আচ্ছা, পাখি দুটি ডানা মেলে নীল নীলিমায় বা বনাঞ্চলে নিবিড় কাননে উড়ে বেড়ায়, উন্মুক্ত বিহঙ্গ পাখা মেলে মনের উল্লাসে উড়ে বেড়ায়। কিন্তু ডানা থেকে যদি একটা পেখম খসে পড়ে, সেই পেখম ধুলায় ধূসরিত হয়ে পড়ে থাকা ছাড়া আর উঠতে পারে কি? বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বৃহত্তম ডানার থেকেও, মানে সমষ্টি থেকে ব্যষ্টিটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য ভগবত ভজনের সাথে আমাদের যুক্ত থাকতেই হবে। বৃহত্তমের সাথে, সমষ্টির সাথে ব্যষ্টিকে যুক্ত হতেই হবে, নাহলে আমাদের পতন অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী আমাদের পতন। এই জন্য শাস্ত্রী বারবার বলেছেন, যুক্ত থাকো। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাং উপজান্তিতে। এই গীতার মহাবাণীতে ভগবান বলছেন, তেষাং সতত যুক্তানাম, আমার সাথে যুক্ত হও। আর ভগবানের সাথে যুক্ত হওয়া মানে ভক্ত সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথার সাথে যুক্ত হয়ে যাওয়া। এগুলির সাথে যুক্ত হতেই হবে। যদি যুক্ত হতে পারি, তবেই জীবনের শাশ্বত কল্যাণ, প্রয়োজন তত্ত্ব প্রেম ভক্তি ক্রমোন্নতিতে পাওয়ার একটা আশা, ভরসা আমাদের আছে। এই জন্য শ্রদ্ধার পরে সাধু সঙ্গ এসেছে। শ্রদ্ধার পরে কি এসেছে? সাধু সঙ্গ। সাধু সঙ্গের মহিমা তো অপার। সাধু সঙ্গের মহিমা বর্ণনাতীত, কে বর্ণনা করতে পারে? তবু সাধু সঙ্গের একটি মহামহিমা শোনাই, আপনাদের রুচিকর হবে। দুপা এগিয়ে যাওয়ার নিশ্চিত প্রেরণা পাবেন যদি খুব ধ্যান দিয়ে শোনেন। কথাগুলি আপনার হৃদয়ে যেন প্রবেশ করে। শুনুন, এক ব্রাহ্মণ, তিনি সুব্রাহ্মণ। পুরাকালের দিনে ব্রাহ্মণরা
তাদের ব্রাহ্মণত্ব ধর্ম, তাদের নববিধ ক্রিয়া, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান দক্ষিণা, এর উপরেই জীবিকা নির্বাহ করতেন। যজমান অতি অল্প, আয়ের পথ রুদ্ধ, দুটো বয়স্তা মেয়ে বিবাহযোগ্যা, কন্যাদায়গ্রস্ত এই ব্রাহ্মণ পিতা বড় হতাশাগ্রস্ত। চাইতে তো পারেন না। মেয়ের বিবাহের জন্য চিন্তিত এই পিতা অন্যের সংস্থান করতেও ব্যর্থ। কখনো কখনো উপবাস, একদিন দুই দিন। নিজের হতাশা আর নিজের ব্যর্থতার দায় নিজে নিয়ে মানসিক চিন্তায় তিনি ধীরে ধীরে ক্ষয় হতে থাকলেন। আত্মহত্যার চিন্তা নিলেন। পিতা যদি কন্যাকে পাত্রদান না করার সামর্থ্য না রাখে, সন্তানের মুখে যদি দুবেলা দুমুঠি অন্ন দেওয়ার তার সক্ষমতা না থাকে, মানসিক বিকারগ্রস্ত ব্রাহ্মণ সিদ্ধান্ত নিলেন আত্মহননের। কিন্তু ব্রাহ্মণ তো, পূর্বের কিছু সুকৃতি আছে তো, ভাবলেন এ জীবনে তো কারো কাজে এলাম না, না স্ত্রীর, না সংসারের, না কন্যাদেরও। তো আমি যাবার আগে অন্তত কারো কাজে আসি, আমার মৃত্যুটা যাতে অন্যের কাজে আসে, সৎচিন্তা পরায়ণ তো। উনি সিদ্ধান্ত নিলেন জঙ্গলে হিংস্র বাঘের সামনে পড়ব, অন্তত বাঘ আমার এই দেহটা পেয়ে তার ক্ষুধা নিবৃত্তি করতে পারবে, এইটুকু তো কাজে আসতে পারবো। অন্তত একজনের ক্ষুধা আমার শরীরটা দিয়ে নিবৃত্তি হোক, এই ভাবনায়। আচ্ছা, নিজে যিনি মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য আর একজনের উদরের ক্ষুধা নিবৃত্তি হবে এই দেহটাকে দিয়ে, এই ভেবে উদাস মনে ভয়হীন ডরহীন জঙ্গলে চলেছে। ভয় থাকবে কি? মৃত্যুকে তো সে বরণই করছে। ব্যাঘ্র মনে করেছে সৌভাগ্য আজ আমার। আরে আমার খাদ্য, আমার উপচার তো সামনেই। ব্যাঘ্রর কান যখন লাল হয়ে উঠেছে, তার সেই তর্জন গর্জন এবং শিকারের পূর্বে তার যে বীর্যবাত্তা প্রকাশ যখন শুরু করেছে, ঘটনাক্রমে বাঘের পাশেই বসেছিল রাজহংস। কি বসেছিল? রাজহংস। রাজহংস বলছেন, পরাক্রমশালী হে বনরাজ, আপনি একবার লক্ষ্য করেছেন, আপনি যাকে শিকার করতে উদ্যত হয়েছেন বীর্য বিক্রমে, ওই মানুষটার কিন্তু ভয় নাই। কারণ আপনাকে স্বীকার করতে হবে না, উনি আপনার কাছে নিজেকে সমর্পণ করবার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন। উনি প্রস্তুতি নিয়ে এসেছেন, ওনাকে স্বীকার করা লাগবে না। বলে কোনো মানুষ কি বাঘের মুখে এভাবে নিজেকে সমর্পণ করতে আসে? বললো ব্যর্থ, ও ব্যর্থ। ওর জীবনটাকে উৎসর্গ করবে বলে, আত্মসমর্পণ করবে বলে আপনার কাছে এসেছে। মেয়ের বিবাহ দিতে পারছে না, এই জন্য আপনার কাজে আসবে, আপনার উদারের ক্ষুধা মিটাতে পারবে এই ভরসায়। ওই দেখুন, ওর ভয় ডর নেই, ও সমর্পণ করতে এসছে। আচ্ছা, বাঘেরও তো মন আছে না? নাহলে বাচ্চাগুলি, বাঘিনী বাচ্চাগুলিকে দুধ খাওয়ায় কেন? স্নেহ মমতা দিয়ে গা চাটাচাটি করে। ওদেরও তো মন আছে। বললেন, একটা মানুষ ব্যর্থতার দায় নিয়ে আমার খাদ্য হবে বলে বিনা মৃত্যু ভয়ে চলে আসছে, খুব অভাবর। বলে হ্যাঁ, তো সমর্পণ যখন করেছে, বাঘ তার গুহার মধ্যে থেকে একটা হীরার থলে এসে চেলে দিয়েছে মুখে করে, যা নিয়ে যা। কিছুদিন আগে এক রাজাকে শিকার করেছিলেন, তাকে শিকার করে তার কাছে এই হীরের থলেটা পেয়েছিলেন, যা থলেটা নিয়ে আশীর্বাদ মনে করে ফিরে এসে মেয়ের বিবাহ দিল। কিছুকাল সেই অর্থে স্বাচ্ছন্দ্যে চলল। কিন্তু একটা কথা বলি, অলট যারা না, এদের ইহকালে পরকালে কোনো মঙ্গল হওয়া সম্ভব। যদি মনে করেন কঠিন একটা শৈত্যপ্রবাহ চলছে, আজ আর পাঠে যাব না, আজ আর কর্মে যাব না, এই বসে খাওয়া অলস মানুষরা জগতের বোঝা।
নিজেই নিজের বোঝা। কৃপণ বা অলস ব্যক্তি জগতে কোনো হিতকার কর্মে জয়ী হতে পারে না। এই জন্য এই অলস ব্রাহ্মণ খেতে খেতে সব শেষ করে ফেলেছে। গিন্নি বলল, কিছুই তো আর নাই। বলল, আমার এক যজমান আছে, ওই রাজহংস, ওই তো বুদ্ধি দিয়ে আমাকে পাইয়ে দিল, মৃত্যুর বদলে আশীর্বাদের জীবন দিল। আমার যজমান আছে, ও তো আমার যজমান, ওর কাছে আবার গেলে কোনো উপায় পাবো। হ্যাঁ, আজ আবার চলে এসছে, আগের সেই ভয় ডর নাই, কারণ বাঘ তো আমাকে চিনেছে, করুণা করেছে, আর আমার যজমান আছে। কিন্তু আজ কি এসে দেখলো জানেন? আজ বাঘ দূর থেকে মনে করেছে নিশ্চয় আবার তার অভাব, আবার সে কোনো উপায় খুঁজতে আমার কাছে শরণাপন্ন হচ্ছে। সে শান্ত ছিল, কিন্তু সেদিন যজমান রূপী রাজহংস ছিল না, ওখানে ছিল বক। একই রকম দেখতে তো। বক তখন বলছেন, পশুরাজ, কোথায় আপনার পরাক্রম? আরে কোথায় আপনার বীর্যবত্তা? একটা মানুষ আপনার কাছে আসছে, আপনি শিকারের জন্য প্রস্তুত নন, আপনার পরাক্রম কি চলে গেল? বীর্যবত্তা চলে গেল? আরে জগতের মানুষ আপনাকে ধিক্কার দেবে। একজন মানুষকে পেয়ে আপনার ভিতরে পরাক্রম জেগে উঠছে না। আরে ধিক আপনাকে, ধিক, মাথাটা বিগড়ে দিল। আরে ও অলস, ও বারবার সুযোগ নিতে আসছে, আপনি আপনার পরাক্রমের পরিচয় দিন। যেই বলেছে সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করে খেয়ে শেষ করলো। কি বুঝলাম? বুঝবার খুব মার্মিক একটা কথা লুকিয়ে আছে এর মধ্যে। আপনার আমার এই হতাশাগ্রস্ত, এই দুঃখ জরাময়, সংকটময়, পাপময়, অপরাধময় জীবনে চলার পথে যদি রাজহংসরূপ সাধু পান, তাহলে বাঘের বিবেকও পরিবর্তন হওয়া সম্ভব। আপনি বেঁচে যাবেন, কিন্তু অসৎসঙ্গরূপ বক যদি আপনার জীবনে এসে পড়ে, তখন আপনার জীবন সেই একই বাঘ, একই ব্যক্তি, দুই পরিণতির কারণ হলো সঙ্গ। আপনার জীবনে যদি সাধু বা সৎ পাশে থাকে না, যে কোনো অবস্থার মধ্যে আপনি জীবন খুঁজে পাবেন, প্রেরণা পাবেন। ভগবানের স্নিগ্ধ করুণা আশিস এই সাধু সঙ্গে আপনি পাবেন। পাপময় স্খলিতময় জীবনেও নব অনুরাগ আসবে, উষার আলো জাগবে। নিখিল শাস্ত্র এই জন্য সাধু সঙ্গের মহামহিমা কীর্তন করেছেন। আর জীবনে অসৎসঙ্গরূপী যদি বক থাকে, তাহলে নিশ্চিত আপনার পতন, স্খলন অবধারিত। এই জন্য আমাদের জীবনে রাজহংসরূপ পরমহংস কোনো সাধু থাকুক, পথহারা হবেন না, শেষ হয়ে যাবেন না, এইটুকু নিশ্চিত বলতে পারি। দেখুন, একবার রামচন্দ্রের দর্শনের জন্য রামচন্দ্রের দর্শনের জন্য হনুমান বানররা যাচ্ছে। সর্বশ্রেষ্ঠ যে রামভক্ত হনুমান সবার পিছনে। হনুমানের সাধু সঙ্গের প্রীতি দেখুন, কি সাংকেতিক শিক্ষা দেখুন। হনুমান, সাধারণ বানররা আগে চলছে, তুমি তাদের পেছনে। প্লেনে এখন আমি ওদের সাধারণ বানর মনে করছি না, যারা প্রভুর চরণ দর্শনের জন্য এগিয়ে যায় তাদের আমি সাধু মনে করি। তুমি পিছনে কেন? বলে, যারা ভগবত চরণের দর্শনায় লালসায় এগিয়ে যায়, তাদের পেছনে থাকলে তাদের কৃপায় আমিও তার চরণ পাবো, এই জন্য আমি পিছনে চলেছি, এই জন্য আমি পিছনে চলেছি। আহা, এই জগৎ সংসারে জন্ম মৃত্যু ভ্রমণ করতে করতে সেই জন্ম মৃত্যু বা এই সংসারের ক্ষয় তখনই হবে যখন সংসার ভ্রমিতে কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ পাবেন, ভক্তের পিছনে চলবেন। হনুমানজি দেখাচ্ছেন। হনুমান বললেন, আচ্ছা আপনি তো পেয়ে গেছেন প্রভুর চরণ, তাহলে আবার পেছনে কেন?
বললেন পেছনে থাকার আর একটা কারণ আছে। কেউ প্রভুর পথে যেতে যেতে যদি পিছিয়ে পড়ে, প্রভুর কাছে যদি যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে, শ্রদ্ধা হারিয়ে ফেলে, আমি পিছনে আছি কেন জানো? তাদের পিছনে পতন হতে দেব না, আমি তাদের আবার নিয়ে যাব, প্রেরণা দিয়ে প্রভুর চরণে পৌঁছে দেব। আপনি যদি মাঝে মাঝে ভক্তি হারিয়েও ফেলেন, ভজন শিথিলতাও আসে, পেছনে যদি সাধু থাকে সে আপনাকে পেছাতে দেবে না। সে আপনাকে যথাযথ রূপে, দেখুন সুগ্রীব স্ত্রীহারা, রাজ্যহারা, ভয়ে ভীত, ঋষিমুখ পর্বতে বালির ভয়ে লুকিয়ে আছে। যার রাজ্য নেই, রাজ সিংহাসন নেই, যার স্ত্রীপুত্র নাই, যিনি মৃত্যু ভয়ে ভীত হয়ে ঋষিমুখ পর্বতে লুকিয়ে আছেন, কিন্তু সুগ্রীব জীবনে রাজ্য পেল, স্ত্রী পেল, সম্পদ পেল, সুনাম পেল, রাঘবেন্দ্রের চরণ পেল, রামচন্দ্রের সাথে তার সখ্যতা এলো, অমর হয়ে রইলেন রামায়ণ কাব্যে সুগ্রীবের চরিত্র, রামের মিতা। এ সব কিছু ফিরে পাওয়ার কারণ কেন জানেন? আর যার সব ছিল, রাবণকে বধ করার মতো পরাক্রম ছিল বালির, এবং যার রাজ্য ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল, তার পরাজয় হয়ে সব হারালো। আর সব হারানো সুগ্রীব সব পেল। কারণ এগুলো জীবন দিয়ে দেখুন, ওই শুধু ওইখানেই যে লীলাগুলি আছেন এগুলো আমাদের জীবন দর্শন। তার একটাই কারণ, সুগ্রীব সব হারা হলেও রাজ্য, স্ত্রী, সম্পদ, হনুমানকে হারা হননি, হনুমানকে ছেড়ে দেননি জীবনে। কি সংকেত গো! সব ছেড়েছিলেন কিন্তু হনুমানকে সঙ্গ ছাড়া করেননি। এবং এই ভক্ত হনুমানের কারণেই তার সব প্রিয় পাওয়া, রাজ্য ছিল, স্ত্রী ছিল, সম্পদ ছিল, যুবরাজ অঙ্গদ ছিল, বালির বল শক্তিও ছিল, কিন্তু বালির জীবনে হনুমান ছিল না বলেই সব হারালো। আমার মনে হয় একে মুক্তার মতো এই সিদ্ধান্তগুলো গলায় ঝুলিয়ে রাখি, যাতে পথহারা না হয়। জীবনে সবাই চলে যাক, সবাই মুখ ফিরিয়ে নিক, যেন সাধু সঙ্গ হতে বঞ্চিত না হয়, সাধু সঙ্গ থেকে জীবনে বঞ্চিত না হই। সব পেল। আচ্ছা দেখুন, বিভীষণ ভক্ত, বিভীষণ ভক্ত, বিভীষণ রাক্ষসকেও বলেনি। বিভীষণ ভক্ত, লঙ্কায় থেকে রাবণের নিষেধের পরেও সে তুলসী রাখত, ঘরে রাম নাম লেখা থাকতো, রাত জেগে ভজন করতেন। আচ্ছা, যদি বিভীষণ ভজন করেন, রামচন্দ্রের চরণপাদ পদ্ম অনুভব করে থাকেন, তো সীতাকে সেই লঙ্কায় বন্দি অবস্থায় বিভীষণ কোনো চেষ্টা করেনি কেন? একদিক দিয়ে আমি প্রভু তোমায় ভক্তি করি, একদিক দিয়ে তোমার ভক্তিকেই আটকে রেখেছে আমি তার। বোঝা যায় কি কথা? খুব সাংকেতিক কথা, কথাগুলো জীবনে খুব মূল্যায়ন করা দরকার। ভক্তিকে বন্দি করে রাখা হয়েছে, অথচ আমি ভজন করছি। এই জন্য বিভীষণকে রামচরিতমানসে তুলসীদাস গোস্বামী বলেছেন ভ্রমের প্রতীক। কিসের প্রতীক? ভ্রম। ভ্রম মানে কিছু মনে করবেন না, আমি বাইরে ভক্তবেশ নিয়েছি, বাইরে ভক্তবেশ নিয়েছি, ভজন করি, অথচ ভেতরে ভক্তিকে রক্ষার কোনো সংকল্প আমার নাই। তার মানে আমি ভ্রমের মধ্যেই আছি। ভেতরে ভক্তি রক্ষার চেষ্টা নেই, অথচ বাইরে আমি ভক্ত। এরা ভ্রমের মধ্যে আছে। এত যদি তোমার ভক্তি, কেন লঙ্কা ছাড়ছ না? কেন লঙ্কা ছাড়ছ না? সীতা উদ্ধারের কি চেষ্টা করেছো তুমি? কখন ছাড়লো জানেন? হনুমানের কৃপা যাবে হলো। হনুমান ব্রাহ্মণ বেশে সুগ্রীবকে রাম কথা শুনিয়েছিলেন, আর এর পরপরই বিভীষণের ভাগ্যে রাবণের লাথি জুটল। আমিও বলি, আমরা
আমরা ভজন পথে এসেছি, সাধন পথে এসেছি, কিন্তু আমাদের ভ্রমদূর। লঙ্কা আমরা ছাড়তে, ভোগের জায়গা আমরা ছাড়তে পাচ্ছি না। কবে পারবো জানেন? যিনি হনুমান মহারাজের মতো কোনো শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শোনার ভাগ্য পাব, তখনই সংসার ক্ষয় হবে। ক্ষয় হবে এই জন্য মায়ার লাথি তখন আমাকে ব্যথা দেবে। আর কতকার মায়ার লাথি খাবো? খাচ্ছি তো। একটা কথা বলি, পৃথিবীতে আজ পর্যন্ত যাদের সাথে সম্বন্ধ বা সম্পর্ক করেছেন, সেই সম্পর্কে কেউ ব্যথা দেয়নি বা সম্পর্ক পূর্বের মতো আছে, একথা কেউ স্বীকার করতে পারবেন না। সাংসারিক কোনো সম্পর্ক ধীরে 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 স্বার্থ এসে দেখা দেয়, ধীরে ধীরে সামর্থ্য না থাকলে শিথিল হয়ে যায়, আর একটা সময় ব্যথাটা, লাথিটা তারাই মারে। সম্বন্ধ করে কেন জানেন মানুষ? নিরাপত্তার জন্য, আশ্রয়ের জন্য। একমাত্র সাধুগুরু বৈষ্ণব আর ভগবানের আশ্রয় ছাড়া সব আশ্রয়গুলো একসময় স্বার্থে শিথিল হয়ে আসে। সেই সম্বন্ধ টিকিয়ে রাখা যায় না। এই জন্য মানুষ যেতে যেতে একটা আক্ষেপ নিয়ে যায়, যাদের আপন ভেবেছিলাম তারা আমার আপন। আপনটাকে চিনবে কি করে? আপন চিনতে গেলে তো মহতের কৃপা দরকার। মহতের করুণা ছাড়া ভগবানের উপলব্ধি হয় না। এই জন্য বিভীষণ রাবণের পদাঘাতে সেই রাত্রেই লঙ্কা ত্যাগ করলেন। আমার মনে হয় মাঝে মাঝে মায়ার লাথি খাওয়া, কলঙ্ক, অপমান, কষ্ট পাওয়া, যাদের সাথে সম্বন্ধে আটকে আছি, যার সাথে নিত্য শাশ্বত সম্বন্ধ, তার কাছে না গিয়ে যাদের কাছে পড়ে আছি, সেই সম্বন্ধের মাঝে মাঝে একটু কষ্ট, দুঃখ, যন্ত্রণা পাওয়া ভালো। মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে আমার চিরচেনা, চির আপনজন, ব্যথার ব্যথী এরা কেউ না। এই জন্য বিভীষণ ত্যাগ করেছিলেন। দেখুন, ভক্ত সঙ্গ, গুরু সঙ্গ হলে কি হয়? বিশ্বামিত্র যজ্ঞ সফল হলে রাম লক্ষ্মণকে বলছেন, চলো আমার সাথে। দেখুন, বিশ্বামিত্র আগে চলেছে, পিছনে চলেছে রামভদ্র, সর্বপিছনে কনিষ্ঠ লক্ষ্মণ ঠাকুর। এখানে সংকেতটা কি? রামচন্দ্র পূর্ণব্রহ্ম ভগবান হয়েও বলছেন, আচ্ছা উনি তো ভগবান আর উনি তো মুনি, বিশ্বামিত্র ঋষি বা মুনি। তো যেহেতু রামচন্দ্র বিশ্বামিত্রকে গুরু জ্ঞান করেন, রামচন্দ্র বললেন, যদি চলতেই হয় গুরুর পিছনে চলো, গুরুদেবের আগে আগে চলো না। এই দেখো, আমি বিশ্বামিত্র আগে চলেছেন, পিছনে চলেছেন রাম। আচ্ছা, আমরা পারবো তো? স্বয়ং ভগবান বিশ্বামিত্র গুরুদেবকে আগে নিয়ে। এই জন্য জীবনের অগ্রে সাধুগুরু বৈষ্ণবকে রাখুন, তখন পথ চলার ভুল হবে না, তখন আর স্খলিত হবেন না। এই একটা অপূর্ব সংকেত। সাধুগুরু বৈষ্ণবের আদর্শকে সামনে রেখে চলুন, তাদেরকে সম্মুখে রেখে চলুন, জীবনের পথহারা হতে হবে না। তো চলেছেন, চলতে চলতে হঠাৎ সেই বনের মধ্যে নিবিড় বনলক্ষ্মীর শোভা, সবুজ পল্লবে পল্লবিত, পাখির কলকাকলিতে পঞ্চম টানে, আর বিহঙ্গের সুরকলতালে সমস্ত তপবন মধুময়। চলেছেন ভগবান, চলেছেন ঋষি বিশ্বামিত্র। হঠাৎ বিশ্বামিত্র দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে দেখছেন এই সবুজ বনলক্ষ্মীর শোভামণ্ডিত বনে একটি জায়গায় গাছ শুকিয়ে গেছে, আর সবুজ পাতা, ফল ফুল ফলে না। বাতাসটা যেন তপ্ত, দীর্ঘ নিঃশ্বাসের বাতাস। সেখানে কোনো শুভ লক্ষণ নাই। পুরো তপবনের মধ্যে এরকম একটা পোড়া জায়গা দেখে, অভিশপ্ত জায়গা দেখে বিশ্বামিত্র দাঁড়িয়ে গেলেন। বিশ্বামিত্র দাঁড়ানোর সাথে সাথে রামভদ্র দাঁড়িয়ে গেলেন, কিন্তু রামচন্দ্রের দৃষ্টি তখন পড়েছে
একটা পাষাণের দিকে। কার দিকে পড়েছে? পাষাণের দিকে। এই পাষাণই হলো অহল্যা। দেখুন, যাদের জীবনে পাপ আছে, অপরাধ আছে, তারা জড়প্রাপ্ত হয়ে যায়। তাদের চেতনা বা শুদ্ধ জ্ঞান, শুদ্ধ চেতনা না থাকার নামই হলো জড়ত্ব। যাদের ভগবত চেতনা নেই, শুদ্ধ ভজন নেই, এমনি তারা চলাচল করলে কি হবে? তাদের ভিতরে অধিক পাপ, অধিক অপরাধ জীবনে এসে গেলে আমাদের চৈতন্য সত্তা সংকীর্ণ হয়ে আসে। একটা মানুষকে যেমন দিনের পর দিন ক্ষুধার অন্ন জল না দিলে সে দুর্বল হয়ে যায়, জড় হয়ে যায়, চলৎ শক্তি থাকে কি? ঠিক তদুপরি বহু অপরাধ করলে, পাপ করলে মানুষের চেতনা হারিয়ে যায়, সে জড়ত্ব প্রাপ্ত হয়। অহল্যা তেমন জড়ত্ব প্রাপ্ত হয়ে আছে। অহল্যা রামচন্দ্র, রামভদ্র, রাজীবলোচন তাকিয়ে আছেন। অহল্যা যেন জগৎকে ডেকে বললেন, পাপ বা অপরাধে আমার মতো যদি কেউ পাষাণ জড় হয়ে থাকো, ক্ষতি নেই। যে পথ দিয়ে ভগবান, গুরু, সাধু যায়, ওই পথেই পড়ে থাকো, একদিন না একদিন তোমার প্রতিও তার দৃষ্টি যাবে। এই পথে পড়ে থাকুন। অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার স্খলন হয়েছে, পতন হয়েছে, আমি যদি জড়প্রাপ্ত হয়ে থাকি, জ্ঞান বুদ্ধি শূন্য বিচার হয়ে, যে পথ দিয়ে গুরু যায়, যে পথ দিয়ে ভক্ত যায়, সেই পথের পাশে পড়ে থাকুন। আচ্ছা, আপনি গিরিরাজ পরিক্রমা দিতে দিতে যদি অসুস্থ হয়ে বসে পড়ে থাকেন, পড়ে থাকবেন না। কোনো সহৃদয় সাধু এসে বলবে চলো। পরিক্রমা মার্গে পড়ে থাকলে, আচ্ছা এই পথে যারা আসছেন হরিকথা শুনতে, কেউ যদি অসুস্থ হয়ে রাস্তার মাঝখানে পড়ে থাকে, তাকে এড়িয়ে আসবেন সবাই, চলো ভাই। কিন্তু যদি পথেই না পড়ে থাকেন, দৃষ্টিও যাবে না। যদি পথেই না পড়ে থাকেন, দৃষ্টিও যাবে না, হাত ধরে কেউ হ্যাঁ বলছেন পড়ে থাকো। আমরা আছি তো, এই কয়েকটা মুখ দেখছে, আমার তো মনে হচ্ছে নেমে এসে ওদের চরণ বন্দনা করবার জন্য। 2-3টে দিন এরা কোথায় না কোথায় ছুটে যাচ্ছে, কোনো কিছু তো চাওয়া পাওয়া নেই, পথে পড়েই আছে। সংসার তো সকলের আছে, শরীর তো সকলের আছে, ক্লান্তি সকলের আছে, কর্ম সকলের আছে, ছুটে ছুটে আসেন আপনারা। আমি বলি কি, এই পথেই পড়ে থাকুন, কারো না কারো দৃষ্টি একদিন যাবে, সে হাত ধরে আপনাকে নেবেই, ফেলে দেবে না। পথে পড়ে থাকুন। এই জন্য এই পথে, এই সাধু পরিক্রমা মার্গে জীবন চলার পথে এই পথে পড়ে থাকুন। লক্ষ্যে আপনি পৌঁছাতে না পারেন, আপনাকে পৌঁছে কেউ নেবে, হার কেউ ধরবে। আহা, এ পথ থেকে যেন দূরে সরে না যায়। পারি আর না পারি তোমার কাছে পৌঁছাতে, পথে তো পড়ে রয়েছে, কারো না কারো হৃদয়ে তো করুণা হবে, দয়া হবে। আজ পাষাণ সম। আর অহল্যা বললে না, যে পথে পড়ে রয়েছি বলেই তোমার দৃষ্টি পড়ল। রামচন্দ্রের চোখ ছলছল হয়ে গেছে। দেখুন, ভগবান এই সংসারে কাউকে পতন হতে দেখতে, আপনি চান আপনার সন্তান পতন হোক, কষ্ট পাক? কেউ চায় না। একদিন মা যশোদা কিছু মাটির প্রদীপ নিয়েছেন, আর যশোমতীর মতো ভাগ্যবতী কিছু ব্রজবাসী মায়েরা তারাও প্রদীপ নিয়েছেন। কেন নিয়েছেন জানেন? তারা যমুনাতে গোপালের জন্য আরতি দর্শন করাতে যাবে। গোপাল মার আঁচল ধরে যশোদাকে বলছেন, মা আমি যাব। বলে, দেখ তুই চঞ্চল, ওখানে আমরা যমুনা মাইকে আরতি দিতে যাচ্ছি, পূজা করতে যাচ্ছি। বলে, আমিও যাও। বলে, তুই তো চোর, সব জায়গায় চুরি করিস, চোর আবার পূজা করে নাকি? কৃষ্ণ তখন এসে এসে বললেন, মা চোরেরাও মাঝে মাঝে পূজা করে, ডাকাতরাও মাঝে মাঝে কালী পূজা করে, নিয়ে চলো।
হ্যাঁ, অবাধ্য গোপাল যা বলে তাই মার আঁচল ধরে গেলেন। প্রদীপ জ্বালানো হলো। যমুনার নীল জলের স্রোতে প্রদীপগুলো ভাসিয়ে দিয়ে চোখ বন্ধ করে যশোমতী মা, ভাগ্যবতী ব্রজগোপীরা প্রার্থনা করছে আমাদের গোপাল যেন আনন্দ থাকে, গোপাল যেন চিরসুখী হয়। গোবিন্দ দেখছেন সবার চোখ বন্ধ করে প্রার্থনা। গোবিন্দ চোখ খুলে কি করলেন জানেন? আহা, যমুনার জলে নেমে গেলেন। ভেসে যাওয়া প্রদীপগুলো স্রোতে যারা ভেসে যাচ্ছিল, গোপাল ডাকছে, আয় আমার সামনে কেউ ভেসে যাক, এটা আমি দেখতে পাই না, আমার ভালো লাগে না, আমার সামনে কেউ ভেসে চলে যাক, আমার চোখের আয় আমার কাছে আয়। কিছু প্রদীপ গোবিন্দের আহ্বানে গোবিন্দের দিকে বিপরীতে ভেসে এলো। গোবিন্দ তাদের তুলে নিয়ে আর সেই নিবাপিত প্রদীপগুলো তার পীত বসনে বেঁধে নিলেন। নিয়ে চোখ খোলার আগে কিছু বসনে প্রদীপগুলো তুলে কিছু ভেসে গেল, কিছু তার কাছে এলো। তুলে নিয়ে যখন মা চোখ খুলেছে, চল গোপাল, আরতি হয়ে গেছে, প্রার্থনা হয়ে গেছে, চল। আসতে গিয়ে পীতবরণে সেই মাটির প্রদীপগুলো ঝনঝন করে বাজছে। কি রে গোপাল, তোর আঁচলে কি বাজে? আঁচলটা দে। গোপাল একটু হাস্যোজ্জ্বল বদনে বলছে, মা, কারো পড়লা সবসময় খুলতে নেই। যশোদা তখন বললেন, চোরের পুডলি খোলা যায়, এসেছিস তো খালি হাতে, এখানে এর মধ্যে কি বেঁধে নিয়ে যাচ্ছিস দেখি। খুলে দেখে ভাসানো কিছু প্রদীপ। ও, এখানেও প্রদীপ চুরি করেছিস? না মা। গোবিন্দ গভীর হয়ে গেলেন। গোবিন্দের চোখের কোণে ছলছল করে উঠল প্রেমাশ্রু। জানো মা, আমার সামনে যদি কেউ ভেসে যায়, আমরাও ভেসে যাচ্ছি জানেন। সংসারটা তো সাগর, জন্ম মৃত্যু দুঃখ ব্যতীত কত জন্মেই ভাসছি সংসারে। সুখ দুঃখের আনন্দের বেদনার তরঙ্গে, জন্ম মৃত্যু জরাব্যাধির তরঙ্গে আমরাও কতকাল কতকাল এই সংসার সমুদ্রে ভাসছি। গোবিন্দ বললেন, আমার সামনে কেউ ভেসে যাক, আমি তা চাই না। আচ্ছা গোপাল, তাহলে তুই কাউকে ভেসে যেতে দিতে চাস না? না মা। তো সব প্রদীপগুলোকে কেন নিলি না? কিছু কেন নিলি? কি মার্মিক কথা। গোবিন্দ তখন বললেন, আমি গুরু রূপে, সাধু রূপে এই সংসার কাল স্রোতে ভেসে যাওয়া কাউকে ডাকি, এসো আমার কাছে এসো, আর ভাসতে হবে না তোমায়, এসো আমার কাছে এসো। যারা সাধুগুরু বৈষ্ণব আমার ডাকে চলে আসে, আমি তাদের আঁচলে নিই, কিন্তু যারা আমার ডাকে আমার কাছে আসে না, তারা তো ভেসেই যায়। এই জন্য সবগুলোকে আমি নিতে পারিনি, সব আমার কাছে আসে না। এই দেখুন, তার ডাক আসে, এই হরিকথা হরিনামই তার বংশীধ্বনি। তিনি ডেকে চলেছেন, আয় আমার কাছে আয়। সবাই ডাক শুনতে পায় না, আর পায় না বলেই তারা আসে না, আর আসে না বলেই এই জন্ম মৃত্যু স্রোতে আমাদের ভাসতে হবে আরো কতকাল কত কল্প। সংসার তারিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে জৈসে কাষ্ট লাগে তীরে। কোনো পোড়া কাঠ না, জোয়ার ভাটাতে কতকাল ভাসছে, কোনো গতি হচ্ছে না, আমাদের মতো, আমার মতো দশা। কিন্তু ওই পোড়া কাঠটা তরঙ্গের আঘাতে আঘাতে যখন কুলে এসে বিঁধে যায় না, কাঠকোড়ানি কেউ তুলে নেয়, তুলে নিয়ে ওটা শুকিয়ে তার কাজে লাগিয়ে দেয়, পুড়িয়ে দেয় সেবায়। তেমনি সংসারে ভাসতে ভাসতে যদি কোনো দিন সাধুগুরুর চরণে আশ্রয় নিতে পারি, সেই দিনই আমার একটা গতি হবে, সেই দিন একটা গতি হবে। এই জন্য এই পথে পড়ে থাকুন। আজ হচ্ছে না বলে, আজ শুদ্ধ মন প্রেম ভক্তি ভজনে নিষ্ঠা আসছে না বলে পড়ে থাকুন। কেউ না কেউ হাত ধরে নেবে, কারো না কারো কৃপা আপনার প্রতি হবে। পড়ে থাকুন। ধরবি যদি তারে, থাকবে প্রতীক্ষায়। মনে আছে সেই কথা, পুরনো বহুবার বলেছি, তবু কোটিবার বললেও পুরানো মনে হবে না। এই পড়ে থাকতে হবে। মনে আছে বৃন্দাবনের
ব্রজের পথে এক ব্রজগোপী ফেরি করছে, মাথায় কিছু নেই, কিন্তু মাথায় কিছু থাকার মতো অভিনয় করে ফেরি করছে। ওগো ব্রজবাসী, তোমরা ঘুম কিনবে? ঘুম ফেরি বিক্রি হয়, এটা শুনেছেন কোথাও? কি অদ্ভুত ব্রজের রাজ্য! কে গো, তোমরা কেউ ঘুম কিনবে? কেউ তাকে পাগলিনী, উন্মাদিনী ভাবছে, স্মৃতিশক্তি নাই। কিন্তু অনেকক্ষণ পর এই ফেরিয়ালি, যিনি ঘুম বিক্রয় করতে এসছেন, তার কথাই সাড়া দিয়ে আর এক ব্রজগোপী এসছে। দিদি, আমার ঘুমের প্রয়োজন, আমার কাছে ঘুম বিক্রয় করো। একজন ঘুম বিক্রেতা আর একজন ক্রেতা। তো যিনি ক্রেতা, আহা, ক্লান্তি দূরে যায়, জীবন অমৃতময় হয়, এই ভাব যখন ভেতরে নিতে পারি আমরা। যিনি ক্রেতা, তিনি বলছেন, দিদি ঘুম কেন তুমি বিক্রি করতে এসছো? বলে, কেন এসছি জানো? বহুদিন ধরে ললিতার সখীর চরণে নিবেদন করে এসেছিলাম, ললিতা, বিশাখা, তোমরা দিতে পারো মাধবকে, প্রাণনাথকে। একদিন আমি কুঞ্জ সাজিয়ে ব্রজে অপেক্ষা করব, একটি বারের জন্য প্রাণনাথ, প্রাণবল্লভ গোবিন্দকে আমার কুঞ্জে পাঠাও না, একটা ক্ষণের জন্য। ললিতা সখীর বিশেষ আশীর্বাদ, কৃপা পেয়েছিলাম। ললিতা আশীর্বাদ করে বলল, হ্যাঁ রে, কুঞ্জ সাজা, আজ নিশীতেই শ্যামসুন্দর তোর কাছে যাবে, আমি পাঠাবো। মাঝে মাঝে ললিতার পিছনে গোবিন্দ হাত জোড় করে। স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ললিতা বিশাখার পিছনে হাত জোড় করে, কেন জানেন? রাধারানীর সাথে মিলিয়ে দাও, দেখা করে দাও। এই জন্য তো তুলসী বন্দনে আমরা গাই, এই নিবেদন ধরো সখীর, সখীর অনুগত্য না নিলে শ্যামসুন্দরকে পাওয়া যাবে না। ওইখানে আমি যেতে পারবো না। প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আপনি দেখা করতে পারবেন? পারবেন না। এই জন্য বলছেন, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। তো ললিতা আশীর্বাদ করে দিল, শ্যামসুন্দর কাছে পাঠাবো, ব্রজবিহারীকে, ব্রজবল্লভকে তোর কুঞ্জ মন্দিরে পাঠাবো। সেই কুঞ্জ মন্দির ফুলদলে পল্লবে সুসজ্জিত করে, আর সেই আসন পেতে কুঞ্জ দুয়ারে অপেক্ষায় এই গোপী, পাতা পড়লেও যেন সতর্ক চকিত হয়ে ভাবছে, এই বুঝি গোবিন্দের চরণ এলো। এই অপেক্ষা করতে করতে রাত্র তীব্রহরে নিদ্রা এসে গেল চোখে। যখন নিদ্রা এলো না, ভোরবেলা শ্যামসুন্দর ব্রজজীবন ব্রজবল্লভ কুঞ্জবিহারী এসেছিলেন। এসে বললেন, যার জন্য এলাম সে তো ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ কুঞ্জ দুয়ার হতে ফিরে গেল। যিনি ঘুম বিক্রি করতে এসছেন সেই সখী বললেন, প্রভাতে সূর্যোদয়ের পরে দেখলাম তার চরণ অঙ্কিত ধুলার উপরে পড়ে আছে। বুঝলাম এসেছিল, কিন্তু আমি জেগেছিলাম না। সে এসেছিল, কুঞ্জ দুয়ারে এসেছিল কুঞ্জ বিহারী, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। সেই দিন প্রতিজ্ঞা করেছি, ঘুমিয়ে পড়লে যদি তোমায় হারাতে হয়, এ জীবনে আমি আর ঘুমাবো না, আমি জেগে থাকবো। তাই ঘুম বিক্রি করতে এসছি, এ জীবনে আমি আর, এটা ভাব দিয়ে বুঝুন, বিচার বা যুক্তিতর্ক দিয়ে না। ভক্তির জগৎটা ভাবের, এখানে খুব যুক্তিতর্ক খাটাতে যাবেন না। যেমন বহুদিন পর একটা সন্তান পেলে, ওই সন্তান যদি মারা যায় 2-4 বছর পরে, ওই মা সপ্তাহখানির মধ্যে ঘুমাতে পারে না, খেতে পারে না, তার মাথায় জল দিয়ে দেখবেন শুকিয়ে যায়, নিদ্রা নেই। তেমনি গোবিন্দকে কুঞ্জ মন্দির হতে হারিয়ে প্রতিজ্ঞা করেছে, ঘুম বিক্রি করে দেব, আর কোনোদিন ঘুমাবো না। যিনি কিনতে এসছে তাকে বলছে, দিদি তুমি কেন ঘুম কিনতে চাও? বলেন, তোমারও যে কারণ, আমারও সেই একই কারণ। জানো,
সারাদিন শ্যামসুন্দরের চিন্তা করি, তার কথা ভাবি, তার লীলা মনন করি। এই মনন করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়লে গোবিন্দকে যেই মালা পরাতে যাব, সেই ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখি শ্যামসুন্দর আর নাই। স্বপ্ন ভেঙে গেলে কি আর স্বপ্ন বস্তু থাকে? সেই দিন থেকে প্রতিজ্ঞা করলাম, ঘুমিয়ে যদি তোমায় পাই তাহলে আজ থেকে আর জাগবো না, ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকেই দেখব। এই জন্য আমি ঘুম নিতে এসছি। আহা, এইসব অনুভব করতে হবে। ধরবি যদি তারে, থাকবি প্রতীক্ষায়। এই প্রতীক্ষায় পড়ে থাকুন এই পথে। একদিন না একদিন তার করুণা আসবেই। শুধু নিষ্কপটে এই পথে পড়ে থাকুন। এই পথে পড়ে থাকলে কেউ বঞ্চিত হবে না। উনি কাউকে বঞ্চনা করেন না। আচ্ছা গোবিন্দ, তোমাকে যে ভক্ত এত আকুল ব্যাকুল হয়ে উৎকণ্ঠায় খুঁজে বেড়াচ্ছে, তুমি দর্শন দাও না কেন? এত যে ভক্তরা চোখের জলে ব্যাকুল হয়ে তোমাকে খুঁজে, তুমি কেন দেখা দাও না? গোবিন্দ বললেন আমি লুকিয়ে থাকি। লুকিয়ে থাকি কেন জানো? যখন সব ফেলে আমার পেছনে আমাকে কেউ খোঁজ করে, আমার বড় ভালো লাগে তাকে দেখে। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি। আর জানো, আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম, জানেন? সকলের স্মরণে আছে সেই শৈশবের স্মৃতি, সুখময় স্মৃতি। আমরা যে লুকোচুরি খেলতাম, পলাটু খেলতাম, যে পলায়ন করতো তাকে খুঁজে না পেলে সেই দেখা দেওয়ার জন্য ব্যগ্র হয়ে যেত। কারণ দেখা পেলেই তো আনন্দ। ও লুকিয়েছে হারিয়ে যাওয়ার জন্য। গোবিন্দও বললেন, আমাকে যখন কেউ খোঁজে না চোখের জলে, হা গোবিন্দ বলে, হা রাধা বলে, আমার বড় ভালো লাগে। আর আমি লুকিয়ে থাকি দেখা দেওয়ার জন্য, লুকিয়ে থাকি তাকে হারাবার জন্য না, কিন্তু খুঁজে নেওয়ার মধ্যেই তো আনন্দ। খুঁজতে থাকুন, পথে পড়ে থাকুন। অহল্যা পাষাণীর দিকে দৃষ্টি পড়েছে। গুরুদেব বুঝতে পারলেন, বলে রাম, এত কিছু থাকতে এই পাষাণের প্রতি তোমার দৃষ্টি কেন? এই জন্য তো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। প্রভু, তুমি তো পতিত পাবন, পতিতকে তো তুমি এড়িয়ে যেতে পারো না। বিশ্বামিত্র বলছে, রাম, এত কিছু থাকতে তোমার পাষাণের দিকে দৃষ্টি গেল কেন? উত্তর দিচ্ছেন টিকাকারগণ, উনি তো পতিত পাবন। দেখুন, আমরা পতিত, আমি পতিত, কিন্তু ভরসা একটা কি জানেন? পতিত পাবন নাম ধরেছে তুমি, তুমি তো আমাকে এড়িয়ে যাবে না। যত অপরাধ পাপ করে থাকি, যদি এই পথে পড়ে থাকি, তুমি পতিত পাবন। কত বড় ভরসার কথা দেখুন তো। মোহ সমপতিত আর কেহ নাই, কিন্তু ভরসা একটাই, আমি পতিত হলেও তুমি পতিত পাবন। গুরুদেব বুঝতে পারলেন, ঋষি বিশ্বামিত্র, রাম, একটা কাজ করতে হবে তোমায়। তোমার রাতুল চরণখানা এই পাষাণের উপর একটু দাও তো। আচ্ছা, গুরুদেব বলল, আর রঘুপতি রাম তা দেবে? বলেন, প্রভু, এর অধিকারী আপনি, এর অধিকারী আপনি, আপনি উপস্থিত, আপনিই চরণ রাখুন। আচ্ছা, বিশ্বামিত্র রামচন্দ্রের গুরু, আচার্য, তো তিনি রামচন্দ্রকে বলছেন কেন নিজে না দিয়ে? খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি, জীবনে কাজে আসবে, খুব কাজে আসবে। বিশ্বামিত্র, এই ঋষি বিশ্বামিত্র, মুনি বিশ্বামিত্র তখন বলছেন, রাম, এ কাজ তোমার। কারণ কেন জানো? কারণ এই জন্য যে স্বপ্নেতেও তুমি কোনো রমণীকে পরস্ত্রী জ্ঞানে দেখনি। তোমার চরিত্র নির্মল, তোমার চরিত্র বিমল, স্বপ্নেও তুমি কোনো রমণীকে মাতৃজ্ঞানে ছাড়া দেখনি। তো যে চরিত্রে নির্মল আর যার চরিত্র স্খলন হয়েছে, সেই স্খলিত চরিত্রকে পাবন করতে পারে যার চরিত্র নির্মল, শুদ্ধ।
রামচন্দ্রের চরিত্র কেমন নির্মল, সাধকদের এটা খুব জানা দরকার। এ পথে যারা আছে তাদের জানা একান্ত দরকার। রাবণ বধ হওয়ার পরে মন্দাদরী সতী দেখতে এসেছিল আমার পতিকে কে বধ করলো, রাবণ কেমন। তো যখন মন্দাদরী আসছে তখন বিকাল, ছায়াটা পড়েছে, দীর্ঘ মন্দাদরীর ছায়াটা রামচন্দ্রের চরণে ছায়া পড়েছে দূর থেকে। যেই ছায়া পড়েছে রামচন্দ্র উঠে মন্দাদরীকে প্রদক্ষিণ করে মা বলে প্রণাম করল। মা, অপরাধ হয়ে গেছে, অজান্তে আপনার ছায়াটা আমার চরণে এসে পড়েছে। মন্দাদরী তখন বলছে, যার স্ত্রীকে হরণ করে আমার স্বামী, আর তার স্ত্রীর ছায়া পায়ে পড়লে যে মা বলে প্রণাম করতে পারে, সেই তো ভগবান হবে, সেই তো ভগবান হবে। হ্যাঁ, শুদ্ধ চরিত্র যার, স্খলিত চরিত্রকে সেই উদ্ধার করতে পারে। আয়নায় যে ময়লা জমে যায় না দর্পণে, ওইটা মুছতে গেলে যে ভাঙা দিয়ে মুছতে হয়, সেটা পরিষ্কার হতে হয়। তাতেও যদি ধুলা থাকে তা ধুলা আরো। এই জন্য বলি কি, শুদ্ধ নির্মল সাধুর সঙ্গ করুন। আর এদের চরণ ধুলির এমন একটা মহিমা আছে, ওই ধুলিতে আমাদের পাবন করে দেবে, আমাদের পতিত স্খলন অপরাধ দূরে দিয়ে যাবে। এই জন্য রামচন্দ্রকে বলছেন, তুমি চরণ দাও, তোমার বিমল চরিত্র, তোমার মতো চরিত্র বিমলতা এই স্বপ্নেও তুমি পরস্ত্রীকে মাতৃজ্ঞান ছাড়া দেখো না। একটা অদ্ভুত কথা এসেছে এখানে রামচরিতমানসে। দেখুন, সীতাহরণের পরে রাবণ কুম্ভকর্ণকে জাগিয়ে বলছেন, আমি সীতাহরণ করেছি। কুম্ভকর্ণ বললেন, আদৌ সম্ভব? জগৎলক্ষ্মীকে হরণ করা তোমার সাধ্য নয়। বললেন, কি করে করলে? বললো, সন্ন্যাসীর বেশ ধরে গিয়েছিলাম। বলে, এই জন্য পেরেছ, রাবণ রূপে গেলে পারতে না। আচ্ছা, কিন্তু হরণ তো করলাম কুম্ভকর্ণ, কিন্তু সীতা যে আমার দিকে একবারও তাকায় না। তখন কুম্ভকর্ণ কি বলেছিল জানেন? আহা, আমি কথাটা আস্তে আস্তে ভাবছি আর আমার ভিতরে রক্তগুলো টকবক করে উঠছে, এখনো লোমকূপগুলো খাড়া দিচ্ছে। দেখুন, এসব কথা নয়। কুম্ভকর্ণ বলছেন, আচ্ছা সন্ন্যাসীর বেশ ধরে হরণ করেছ, এখন সীতাকে পাওয়ার জন্য রামরূপ ধরো, ছল করে রামরূপ ধরো, তার কাছে রামরূপে যাও। বোঝা যায় কথা? রাবণ বললে, একবার ভেবেছিলাম, রামরূপের যেই ভাবনা ভেবেছি যে রামরূপ ধরব, এই ভাবনার সাথে সাথে সীতার দিকে তাকিয়ে দেখি তাকে মা বলতে ইচ্ছা করছে। আমার ভিতরে আর পাশবীর ভাব নাই। কি আশ্চর্য! ওই রূপ ধরবো এরকম সংকল্প করে তাকিয়ে দেখি আমার সামনে সীতাকে পরস্ত্রী মনে হচ্ছে না, মায়ের মতো মনে হচ্ছে। ভগবানের নাম, ভগবানের নাম রূপ লীলা চিন্তা করুন, আমাদের চোখ শুদ্ধ হবে, দৃষ্টি শুদ্ধ হবে, চিত্ত বিমল হবে। আর যার চিত্ত শুদ্ধ, সেই তো অশুদ্ধকে শুদ্ধ করতে পারে। এই জন্য অমল বিমল সাধু সঙ্গ চাই। এই সাধু সঙ্গের দ্বারা অনর্থ দূরে যাবে। দেখুন, বহুদিন ধরে সঙ্গ করে যাদের অনর্থ যাচ্ছে না, জানতে হবে অপরাধ থেকে যাচ্ছে, সাধু সঙ্গ ঠিক ঠিক হচ্ছে না। ঠিক ঠিক এই জন্য আপনাদের একটা অনুরোধ করি, ব্যথা পেতে পারেন। দেখুন, সবাইকে সম্মান করতে হয়, কারো নিন্দা করার অধিকার আমার নাই, কিন্তু দয়া করে সবার সঙ্গ করবেন না। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সবাইকে মান্যতা দেবেন, সবাইকে শ্রদ্ধা করবেন, দূর থেকে প্রণাম করবেন, কিন্তু সঙ্গ সকলের করা যাবে না। তার কারণ সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। আপনি যার সঙ্গ করবেন তার ভাবধারা, তার মনোসংবেদ্য স্বভাব আপনার মধ্যে সংক্রামিত হবে।
এই জন্য জীবগোস্বামীপাদ বহু চর্চিত কথা, বহুবার বলেছি, আবারও বলি, বারবার শোনাতে হয়, শুনতে হয়। স্বজাতীয়, স্নিগ্ধ, ভজনানন্দী, নির্মল চরিত্র, এই চারটি গুণাবলী যে সাধুর মধ্যে একটু কম বেশি আছে, তার সঙ্গ করবেন। স্বজাতীয় মানে আমি যাই উপাসনা করি, আর যার সঙ্গ করছি, যার মুখে হরিকথা শুনছি, তিনিও ওই একই উপাসক, তখনই জমবে। গরুর দলে যদি, গাভী মায়ের দলে যদি আর একটা গাভী প্রবেশ করে, দেখবেন ওরা গা শোকাশুকি করে, চাটাচাটি করে। কিন্তু অন্য প্রাণী গেলে, প্রথম অবস্থায়, সাধনার প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হয়। যখন যেখানে যাই সেই রং ধরি, তার সঙ্গ করি। এতে কি হয় জানেন? স্বভাব দৃঢ়তা। কারণ আমাদের স্বভাব শিথিল, আমরা যার কাছে যাব তার স্বভাবটা আমার ভিতরে রোগ বীজাণুর মতো সংক্রামিত হয়। আগে উনি বললেন ঠিকই, ইনি যা বলছেন না, ইনিও তো বড় সাধু, ইনারটাও ঠিক, কটা ঠিক, মন বিচলিত হয়ে যাবে। আর সব সিদ্ধান্ত ধরতে গিয়ে কোনোটাই, সেই বাংলার প্রবাদে কি বলে দাদা, এক হাতে দুই শোল নাকি ধরা যায় না, এরকম একটা প্রবাদ আছে না? ধরা যাবে তো এক মুঠোতে? এই জন্য প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করুন। আপনি রাধা মাধবের উপাসনা করেন, নিতাই গৌরকে ভালোবাসেন, যার সঙ্গ করছেন, যার কথা হরিকথা শুনছেন, তৎস্বজাতীয় হতে হবে, তাহলে ওখানে মনটা বসবে। দেখুন, এ কথা যারা প্রাথমিক ভজনে দীক্ষা শিক্ষা নিয়েছেন তাদের জন্য। যেমন একটা ছোট চারা গাছ, তাকে সংরক্ষণের জন্য বেড়া দিতে হয়, নাহলে মেষ এসে, ছাগল এসে মুড়িয়ে দিয়ে যাবে। কিন্তু ওই গুড়িটা যখন বড় হবে তখন হাতি বেঁধে রাখুন। তা আপনি আগে শুদ্ধ ভজন করে বিশুদ্ধ জ্ঞান ভক্তি সিদ্ধান্ত অর্জন করুন, তখন সকল সঙ্গে সঙ্গ করুন, ক্ষতির কারণ নেই। কিন্তু প্রাথমিক অবস্থায় এক এক সাধুর এক এক প্রসঙ্গ শুনতে শুনতে মনে হবে ওটার থেকে তো এটা ভালো, শেষে আর কোনোটাই, নিষ্ঠাটা স্বজাতীয়তে রাখুন। আর মেশেও না, বিজাতীয় ভাব দ্বারা মনে ধরে না। এই জন্য যার যারে ভালো লাগুক সে তারে বাসুক গো, আমার কিন্তু ভালো লাগে সচিদ্দলাল গোরা গো। যার যা ভালো লাগে লাগুক, আমার কিন্তু ভালো লাগে সচিদ্দ, নয়ন মনে ধরেছে, আর কাউকে ধরে না। তেমনি স্বজাতীয়র সাধুর প্রতি নিষ্ঠা রাখুন, স্নিগ্ধ। আবার স্বজাতীয় হলে হবে না, হ্যাঁ আমিও উপাসনা করি, আমার স্বজাতীয়, আমার পরম্পরা দ্বারায়, কিন্তু স্নিগ্ধ না, কঠোর। কথায় কথায় খেপে যায়, কথায় কথায় ক্রোধ করে বসে, কথায় কথায় উত্তেজিত হয়ে বসে। এর সঙ্গ করলে আবার ওই রোগগুলো আপনার মধ্যে আসবে। স্নিগ্ধ হতে হবে। তিনি কতটা শান্ত, শান্ত মানে তিনি রাগেন না এমন না, কিন্তু তিনি কতটা শান্ত, সমাহিত, ভেতরে শান্ত। রাগ তো বাইরেও, মা সন্তানকে পেটায় তার মঙ্গলের জন্য, এটা রাগ না, এটা আশীর্বাদ, এগুলো বলছি না। শান্ত, তার ভেতরে কামনা বাসনা এগুলো শান্ত হয়েছে কিনা, স্নিগ্ধ কিনা। আর ভজনানন্দী, যার সঙ্গ করবেন দেখবেন তিনি আপনার থেকে বেশি ভজন করেন কিনা। আপনার সমান পরিমাণ ভজন করলেও পিছিয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু এগোতে পারবেন না এক পাও। বোঝা যায় কথা? যিনি আপনার সমান ভজন করেন তার সঙ্গ করলে পিছিয়ে পড়ার ভয়, কিন্তু এগোতে পারবেন না। আর আপনার থেকে কম উদার, কম সরল, কম ভজন করে, এর ভজন করলে আমি লিখে দিতে পারি আপনি পিছিয়ে পড়বেন, ও টেনে ধরবে আপনাকে। আর আপনার থেকে যে বেশি ভজন করে তার সঙ্গ করলে আমি নিশ্চিত বলতে পারি দুপায়ে গিয়ে অবশ্যই যাবেন, ওটা সংক্রামিত আপনার প্রতি হবেই হবে। এই জন্য স্বজাতীয়, স্নিগ্ধ আর ভজনানন্দী, নির্মল চরিত্র, এই চারটে গুণের সমাহার জীবগোস্বামীপাদ সন্দর্ভে দিয়েছেন। এদের সঙ্গ করুন। এদের সঙ্গ করলে আপনার ক্রমান্নতি অবশ্যই হবে। গুরুদেব বললেন, হে রাম, তুমি চরণ বিন্যাস করো, তুমি চরণ ছোঁয়াও,
আর এই রাঘবেন্দ্রের রাতুল আতুল চিন্তামণি স্বরূপ এই চিন্ময় চরণ স্পর্শে পাষাণী মানবী হয়ে গেল। অহল্যা আমাদের কাছে একটা ভরসা দিয়ে গেল, তোমারও যদি আমার মতো স্খলন পতন হয়, ভরসা হারিও না, পতিত পাবন চরণের পানে চেয়ে থাকো, একদিন না একদিন তোমার কৃপা হবে। চেয়ে থাকো, পড়ে থাকো। আমি বলি এই পথ থেকে পিছিয়ে যাবেন না। তবে এই পথে আসতে গেলে না অনেক বাধাও আছে, অনেক বাধা। আমি জানি এখানে অনেক মায়েরা আছে, বাড়িতে গেলে তাদের জবাবদিহি করতে হবে। এখানে অনেকেই আপনারা এসছেন যারা অনেকেই খুশি না, সকাল সকাল দোকান বন্ধ করে কাজ নেই, খেয়ে দিয়ে দৌড়াও, সংসার চুলোই যাবে। তো শুনতে হয়, শুনতে হয়। তবে বিখ্যাত প্রখ্যাত উপমহাদেশের মান্নাদের একটা গান আমার খুব ভালো লাগে, জানি না এটা বলা এখানে উচিত নয়, তবু ভালো লাগে। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ। হ্যাঁ, রাধারানীকে বলছেন কলঙ্কিনী, রাধারানী হাসছে, আনন্দ পাচ্ছে। রাধারানী বলছেন কলঙ্ক আমার ভালো কেন লাগে রাধা? কলঙ্ক তো কারো ভালো লাগার কথা নয়। ভালো লাগে এই জন্য কৃষ্ণের সাথে যুক্ত করেই কলঙ্কটা দিচ্ছে বলে। কৃষ্ণে কলঙ্কে কলঙ্কিনী, আমার একা একা কলঙ্কিনী বললে খারাপ লাগার বিষয় ছিল, কিন্তু কৃষ্ণে কলঙ্কিনী যখন বলে না, কলঙ্ক আমার ভালো লাগে, তার জন্যই তো কলঙ্ক। এ পথে এসে যদি গালি কলঙ্ক অপমান নিতে হয়, ওটাও পুরস্কার মনে করে নেবেন। তোমার জন্যই তো কলঙ্ক নিয়েছি, তোমার জন্যই তো কলঙ্কের মালা। রাধারানী বললেন শ্যাম কলঙ্কে কলঙ্কিনী বললে আমার বড় ভালো লাগে। বলুক না, কত কথা মায়েদের শুনতে হয়। শোনো মা, তার পথে তাকে ভালোবেসে কলঙ্ক নাও। এই কলঙ্ক নিলে কি হবে জানেন? শোভা হবে। চাঁদে যদি একটু কালো দাগ না থাকতো না, চাঁদ এত শোভা। খালি সাদা কাগজটা মূল্যায়ন হতো না, ওর মধ্যে কালির আঁচড় যদি না পড়তো। মাঝে মাঝে একটু মেঘ না করলে আকাশটাও ভালো লাগতো না। গোবিন্দের জন্য ভগবত পথে চলতে একটু কলঙ্ক অপমান সয়ে নিন। এটাও আপনার জীবনে শোভা পাবে, শোভা পাবে। এই জন্য অনেক কলঙ্ক নিতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়, তবু এ পথে পড়ে থাকতেই হবে। ধরবি যদি তারে, থাকবি প্রতীক্ষায়। এই প্রতীক্ষার প্রহর যেন আমাদের শেষ না হয়, এই প্রতীক্ষায় আমাদের থাকতেই হবে। মনে আছে রাসের মুরলীর ধ্বনিতে সেই যমুনা পুলিনে শারদ পূর্ণিমায় শ্যামসুন্দরের অধরামৃতে সেই বাঁশি বেজেছিল। হ্যাঁ, বাঁশি বাজার সাথে সাথে কোনো গোপী যারা ঘর থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছিল, কারো কারো স্বামী চুলির মুঠি ধরে তাদের ঘরে রুদ্ধ করে রেখেছিল, কিন্তু বলেছিল শোনো, এ দেহের প্রতি অধিকার তোমার আছে, আমার প্রাণের প্রতি তোমার কোনো অধিকার নেই। আমি আমার প্রাণারামের কাছে ছুটে চললাম। কি অনুভূতি থাকলে দেহটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, দেহটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, প্রাণ চলে গেল শ্রীগোবিন্দের চরণে। অনুরাগ থাকতে হবে। সংসার যতই বাধা হয়ে দাঁড়াক, যতই কলঙ্ক প্রতিবন্ধকতা আসুক, যেন যেতে ভুল না হয়, তোমার কাছে যেতে যেন ভুল না হয়। এই যাওয়াটা আমাদের একান্ত প্রয়োজন, এই পথ যেন রুদ্ধ না হয়। সুধীজন, যাওয়ার পথে বাধা সকলের ছিল, মীরাবাইয়ের ছিল, ঠাকুর বিল্বমঙ্গলের ছিল, কার না ছিল। তবে এ পথে আসলে সব থেকে ভাগবতে এলে কি হয় জানেন? সাধু সঙ্গে ভাগবতে এলে সব থেকে যে উপকারটা হয় সেটা শুনুন। তুকারামের কথা মনে আছে? তুকারামরা এক নাম নামে এক উত্তরপ্রদেশে সাধু ছিলেন, নামনিষ্ঠ মহাপুরুষ।
শ্রী গুরুদেব একদিন দেখছেন রাত 2টোর সময় উঠে আনন্দে হাততালি দিচ্ছে। আচ্ছা, কেউ 2টোর সময় একাকি ঘরে যদি হাততালি দেয়, গুরুদেবকে ভোরবেলা ডেকেছেন, একরাম আচ্ছা তুমি ওই রাত 2টোর দিকে এভাবে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছিলে কেন? আসলে গুরু মহারাজ আশ্রমের আয়ের ব্যয়ের হিসাব নিকাশটা ওকে লিখতে বলেছে। বহু পুরানো দিনে তো 1 পয়সার হিসাবও মিলাতে পাচ্ছে না, 1 পয়সার হিসাবও মিলাতে পাচ্ছে না। আর ওই গুরুদেবের কাছে কালকে পেশ করতে হবে হিসাবটা। একনিষ্ঠ ভক্ত তো, শিষ্য তো, ওইটাও খুঁজে পাচ্ছে না। কিন্তু রাত 2টোর পরে যখন ওইটা মনে এসেছে 1 পয়সার যুগ তখন কোথায় ব্যয় করেছে, তখন ওই খুঁজে পাওয়ার আনন্দে ও হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছে যে হ্যাঁ, একটা ভুল, একটা বিস্মরণ যা হয়ে গেছিল সেটা তো খুঁজে পেয়েছি। গুরুদেব তখন কাছে ডেকে বললেন, 1 পয়সার হিসাব মিলাতে পারছিলি না, ভুলে গিয়েছিলি, সেটা স্মরণে আসায় যদি হাততালি দিয়ে এত আনন্দ করিস, এর থেকে কোটি আনন্দ পাবি যদি একটা হিসাব মিলাতে পারিস, একটা ভুল যদি বুঝতে পারিস। বলল, কি শ্রী গুরুদেব? বলল, জীবনের ভুলটা যদি ধরতে পারতিস তাহলে এর থেকে পরম আনন্দ হতো। 1 পয়সার ভুল ধরলে যদি তোর এত প্রসন্নতা আসে, জীবনের ভুলটা কোথায়? জীবনের ভুল কি জানেন? তাকে ভালো না বাসা, তাকে মনটা না দেওয়া। এর থেকে বড় ভুল আর সব ভুলের সংশোধন হবে। কিন্তু এই মনুষ্য জীবন পেয়ে যদি তাকে না দিতে পারেন না, ভালোবাসাটা তাকে না দিতে পারলে ক্ষতি তো হয়েইছে, আরো ক্ষতি হয়ে যাবে। তাই বলি, কোনো বাধা উপেক্ষা, সব বাধা উপেক্ষা করে আমাদের আসতে হবে। সব বাধা যেন উপেক্ষা করি। নবদ্বীপের একটা লীলা বলে বিশ্রাম করি। আজকের এখানে পরিবেশটা এত নির্মল কেন জানি না। এখানে কান পাতুন, মনের কান পাতুন। দেখবেন আমরা জগতে জরা দুঃখ ব্যাধি যন্ত্রণার মধ্যে আছি, একবারও মনে হবে না। একটা অন্য অনুভূতির জগৎ তৈরি হয়ে যায়। এই জন্য সাধুসঙ্গ, হরিকথা এ মরলোকে বৈকুণ্ঠের থেকেও মূল্যবান, বৈকুণ্ঠের থেকেও মূল্যবান। এই জন্য হনুমানজি বৈকুণ্ঠে যেতে চাননি প্রভুর সাথে। যেখানে তোমার সাধুসঙ্গ হরিকথা নাই, সে বৈকুণ্ঠে আমি যাব না। এই জন্য এই অনুভূতিটা একমাত্র মহৎ সঙ্গে পাওয়া যায়। বড় দুর্লভ এটি। এই অশান্তময় জগতে, এই ক্ষণভঙ্গুর দুঃখ জ্বালাময় যন্ত্রণা জগতে এই একটি মাত্র নিকেতন আশ্রয়, যেথা এলে চিত্ত সমাহিত হয়। সাধু সঙ্গরূপ আছে পান্থ ধাম, শ্রান্ত হলে সেটা করিও বিশ্রাম। যদি ক্লান্ত হয়ে পড়েন কখনো, তবে এই সাধু সঙ্গে এই পান্থশালায় বিশ্রাম নিয়েন। সুধীজন, শুনুন নবদ্বীপের সেই মহাপ্রভুর লীলার ঘটনা। মহাপ্রভু তখন শিবাসঙ্গনে সেই কীর্তন শোভারম্ভে সকল প্রাচিত্র যে হরিনামে মহাপ্রভু শিবাসঙ্গনে সেই কীর্তন শুরু করেছে। আর মহাপ্রভু প্রতিদিন শিবাসঙ্গনে যেতেন। একদিন নিতাই চাঁদ আর মহাপ্রভু লক্ষ্য করছে, ভক্তরা বৈষ্ণবরা আসে তাদের চরণ ধোয়ার জন্য, আর আর নদী থেকে, গঙ্গা থেকে কেউ হাত মুখ প্রক্ষালন করবেন, চরণ ধোয়ার জন্য আলাদা জল, গঙ্গা থেকে হস্তমুখ ধোয়ার জন্য বিধৌতের জন্য গঙ্গা জল সারি সারি সাজানো। কয়েকদিন এটা দেখার পরে একদিন নিতাই চাঁদ শিবাসকে বলছে, শিবাস, তুমি মালিনী দেবী, তোমার পুত্র আর তোমার ভাইরা কীর্তনেই তো মেতে থাকো, এই সাধুদের সেবার জন্য, বৈষ্ণবদের চরণ প্রক্ষালনের জন্য, হস্তমুখের জলের জন্য এই জলের ঘড়াগুলো ভরে কে আনে? ভগবানের দৃষ্টি এড়ায় না। শিবাস তখন বলছে, প্রভু, এক অভাগিনী আছে আমার গৃহে। অভাগিনী কেউ নেই সংসারে, তার বড় দুঃখী। এই জন্য ওনার নামও দুঃখী, ওর নামও দুঃখী, কেউ নেই। প্রভু, ও এসে হাত জোড়কে অনুরোধ করে
শ্রীবাস ঠাকুরকে বলে, পণ্ডিত একটু কৃপা করো না, একটু যদি সাধু সেবায় কাজে লাগতে পারি, অন্তত ঝাড়ু দিয়ে জলগুলো যদি এনে দিতে পারি। তাই প্রতিদিন জলের ঘড়াগুলো ভরে রাখে। নিতাই চাঁদ বললেন, ও মহাপ্রভুর সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য কষ্ট করে প্রতিদিন জল তুলে রাখে, তার নাম দুঃখী। তোমার বাড়ির কাজের কই সেই, তাকে ডাকো তো। দুঃখী কাঁপতে কাঁপতে চোখের জলে নিতাই চাঁদ ডেকেছে। না জানি কি অপরাধ আমার। দুঃখী করজোরে কম্পিত হস্তে দাঁড়িয়ে বলছেন, শ্রীপাদ। দুঃখী, কে তোমার নাম রেখেছে দুঃখী? আজ থেকে আমি তোমার নাম দেব গো। যারা বৈষ্ণব সেবা করে, সাধু সেবা নিজের অঙ্গক্ষয় করে, তারা দুঃখী হতে যাবে কেন? যারা সাধু সঙ্গ বিরত হয়ে শুধু দেহ সংসার সুখ ভোগে কাল কাটায়, তারা মায়ার জন্য দুঃখ পাবে। যারা গৌর গোবিন্দের সেবা করে, যারা বৈষ্ণব সেবা করে, তারা কেউ দুঃখী নয়। আজ থেকে আমি তোমার নাম রাখলাম সুখী। নিতাই চাঁদের চরণে পড়ে গেল দুঃখী। নিতাই চাঁদের চরণে পড়লে অভয় হস্তে আশীর্বাদ দিলেন, তোমার কৃষ্ণ ভক্তি হোক। এই আচ্ছা, দুঃখীর তপস্যা ছিল, দুঃখীর সাধনা ছিল, শাস্ত্র জ্ঞান ছিল, শুধুমাত্র সাধু বৈষ্ণবের সেবার কারণে নিতাই চাঁদ তাকে সুখী করে দিলেন। আমাদেরও তো দুঃখ কম না? আসুন না, একটু ভগবত সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য জীবনে একটু একটু সেবা ভাবনা নিয়ে এগোই। আর বাধা তো আছে, তবু বলবো বাধা পেরিয়ে যাওয়া যাবে। শুনুন সেই কথা, মনে আছে সেই অন্ধ মাধবের কথা? অন্ধ মাধব নয়, অন্ধের পুত্র মাধব, শিশু। অন্ধ মাধব, অন্ধ মাধবের পিতা অন্ধ মাধবকে বলছে, মাধব রে, এ জীবনে তো যার চোখ নাই, জগৎ অন্ধকার, কিন্তু কারণটা তো আছে। মহাপ্রভুকে দেখতে পাই আর না পাই রে মাধব, হাত ধরে একটু নিয়ে যাবি, তার মধুর সংকীর্তন অন্তত একটু কানে নিতাম, এ জীবনে তো কিছু হবে না রে। বাবা, বাবা আমি নিয়ে যাব। মাধব কয়েকদিন অন্ধ পিতার হাত ধরে নিয়ে যায়। সংকীর্তন শুনতে শুনতে একদিন ঝড় বৃষ্টি এলো। এই যে বললাম বাধা আছে, এই ঝড় বৃষ্টিতে মাধবের শরীরে, শিশু তো, জ্বর এসে গেল। সেই জ্বরে কাতর হয়েছে মাধব, আর উঠতে পারে না। এখন মাধবের মা জেনেছেন কীর্তনে যেতে গিয়েই মাধবের এই দশা। আর তখন মহাপ্রভুর কীর্তনে বড় অন্তরায় নবদ্বীপের পণ্ডিত সমাজ। আমরা কি ধর্ম জানি না? আমরা কি বেদ উপনিষদ পড়িনি? আমরা কি শাস্ত্র জ্ঞান নাই আমাদের? নেচে গিয়ে কখনো ভক্তি হয়? মহাপ্রভুকে জানেন, নিত্যানন্দ প্রভুকে একঘরে করা হয়েছে, অদ্বৈত প্রভুকেও পর্যন্ত একঘরে করা হয়েছে। কম কষ্ট তারা পাননি ভক্তি প্রচারে। বাধা আসবে, কিন্তু মহাপ্রভুকে ভালোবেসে, হরিনামকে ভালোবেসে তারা এটিকে মালা করে নিয়েছে গলার। তখন কি করেছে জানেন? এই অন্ধ মাধবের মা একটু ঔষধের জন্য তখন হোমিওপ্যাথি চিকিৎসা, তখন অ্যালোপ্যাথি চিকিৎসা ভালোভাবে বিস্তার লাভ করেনি। তখন ওই মাধবের মা তান্ত্রিক কবিরাজ যারা ছিল নবদ্বীপে, তাদের দুয়ারে গেছে, আমার মাধবের বড় অসুখ, জ্বর, এক ফোঁটা ওষুধ দিন। তান্ত্রিকরা তখন মহাপ্রভুর এই ভক্তি সংকীর্তন যজ্ঞে বিরোধী করতে বলল। কি করে হয়েছে? কীর্তন শুনতে গিয়ে আসতে গিয়ে বৃষ্টিতে ভিজে আজ মরণাপন্ন অবস্থা। বলে কেন? ওষুধ তো মহাপ্রভু, তোমাদের ওষুধ তো হরিনাম সংকীর্তন, যাও সেখানে যাও, এখানে এসেছো কেন? এক এক করে কেউ ওষুধ দেয়নি জানেন। 3 দিনের মাথায় শ্বাস উঠল ছেলেটার। আচ্ছা, পারে কোনো গর্ভধারিণী মায়ের সামনে বিনা ওষুধে যদি সন্তান মুমূর্ষ মৃতপ্রায় হয়, মার বেদনা সহ্য করতে পারে? ওরে মাধব, তোর মুখে এক বিন্দু ওষুধ দিতে পারলাম না, যে কারণে তুই যদি আমার বুক থেকে চলে যাস, যার সংকীর্তন শুনতে গিয়ে আজকে তুই আমার বুক খালি করে চলে যাবি বলে তোর শ্বাস উঠেছে, আমি তাকে ক্ষমা করব না।
আমি তাকে অভিশাপ দেব। মাধবের অন্ধ বাবা বলছে, কথা বলো না, কাকে অভিশাপ দেবে তুমি? বলে, আজ আমার কোল থেকে আমার মাধব এমনি করে বিনা ঔষধে মরে যাবে, ঝরে যাবে, আমি অভিশাপ দেব না তাকে। ঝড় উঠেছে, ওদিকে মাধবেরও শ্বাস উঠেছে। অন্তিম সময় যখন মুমূর্ষ, তখন উন্মাদিনী পাগলিনী স্মৃতিশক্তি যেন লোপ পেয়ে গেছে মায়ের। হা মাধব, হা মাধব বলে চিৎকার করছে। হঠাৎ কানে এলো আঙিনার সামনের আর পথ দিয়ে গৌর হরি কীর্তন করতে করতে যাচ্ছেন। আমি অভিশাপ দেব তোমায়, আজ তোমার কারণে আমার আঁচলের ধন হারা হচ্ছে। মহাপ্রভু সামনে এসে বলছে, দাঁড়াও, দাঁড়াও তুমি, তোমার সংকীর্তন আজ আমার কোল খালি করে আমার মাধব চলে যাচ্ছে। আমি অভিশাপ দেব। মাধবকে হারিয়ে যেমন আমি রাস্তায় রাস্তায় পাগলিনী হয়ে কাঁদব, তোমারও সংসার সব এমনি করে উজাড় হয়ে তুমিও আমার মতো রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াবে। আমি অভিশাপ দিলাম তোমায়। মহাপ্রভু দাঁড়িয়ে গেছেন, হাত জোর করে বললেন, মা, অনেক দিন ধরে ভাবছিলাম আমার সংসার সুখ কবে ক্ষয় হবে, আমি কবে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো। ওমা, এটা তোর অভিশাপ নয়, এটা তো আমার জন্য আশীর্বাদ। মহাপ্রভু চলে গেলেন। যখন শেষ সময় বুকে জড়িয়ে ধরেছে মাধবকে, হঠাৎ এক নবদ্বীপবাসিনী এসে বলছেন, মা, ওষুধ পেয়েছি, ওষুধ পেয়েছি। কি যেন জিহ্বার অগ্রে দিয়ে দিল, আর সেই মুমূর্ষ প্রায় মৃতপ্রায় মাধব সঙ্গে সঙ্গে জিহ্বায় পেয়ে সুস্থ হয়ে মার গলা জড়িয়ে ধরেছে। মা, আর কোনো ব্যথা নেই, আর কোনো জ্বর নেই। মাধব, মাধব। মাও সেই বাৎসল্য প্রেমে সন্তানকে জড়িয়ে সেই নবদ্বীপবাসিনীকে বলছে, তুমি কোন ওষুধ এনেছ, কি ওষুধ ওর মুখে দিলে, ধন্বন্তরী স্বরূপ কি দিলে? একটু আগে যাকে অভিশাপ দিয়ে এলে, পথের কোড়ানো তার চরণ ধুলি দিয়েছি ওর জিহ্বায়। যাকে অভিশাপ দিয়ে এলে মা, তার চরণ ধুলি ওর জিহ্বায় দিয়েছি। মহাপ্রভুর চরণের ধুলি মহা ঔষধি মা। যেই শুনেছে কথা না, নীরব পাষাণ হয়ে গেছে মা। নীরব পাষাণ হয়ে দেখলে মাধব তখন গলে জড়িয়ে ধরে আদরে বলছেন, ও মা, মা, যার পায়ের ধুলোতে তুমি আমাকে বুকে ফিরে পেয়েছো, আর বাধা দেবে না তো তার কাছে যেতে? বলো মা, আর বাধা দেবে না তো? মাধবের বাবা এসে জড়িয়ে ধরেছে। মাধব রে, মাধব, যার চরণধুলিতে তোকে বুকে ফিরে পায়, কিন্তু আমার যে অধিকার আর থাকলো না তার কাছে যাওয়ার, আমি যে তাকে অভিশাপ দিয়েছি। মাধবের বাবা বলছেন, আমার গৌর তো পতিত পাবন, আমার গৌর পতিত উদ্ধারণ রূপে এসেছে, সে কাউকে দূরে ঠেলে দেবে না। চলো আজ তিনজন মিলে গৌর চরণে নিজেদেরকে সমর্পণ করি। আমাদেরও মনে হয় সময় এসেছে মহাপ্রভু নিতাইয়ের চরণে এমনি করে সমর্পণ করা। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের কৃষ্ণে রতিমতি হোক, সকলের মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে আমাদের রুচি আসুক। যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, একটু হাত তুলে প্রার্থনা করুন তার আত্মা যেন দিব্যধাম প্রাপ্ত হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর। একটি নিবেদন, যেভাবে আপনাদের আশীর্বাদে ছুটে চলেছি, জানি না কতদিন এই শরীরটা আর সাই দেবে মহাপ্রভুর কৃপায়, গুরুদেবের কৃপায়। কিন্তু আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, আপনাদের কাছে খুব চাইব, দিতেই হবে আপনাদের। চাওয়াটা আর কিছু নেই, এটা আমার আবেগ নয়, ভনিতা নয়, ভূমিকা নয়। একটু কৃপা করুন। যেভাবে ছুটে চলেছি আমারও কিছু চাওয়া পাওয়া আছে, অন্য কিছু না। ওই একেবারে সবার পেছনে যে দাঁড়িয়ে আছেন আর সবার সম্মুখে যে আছেন, একটু পায়ের ধুলো দিয়ে কৃপা করুন না, একটু করুণার দৃষ্টি দিন।
যেন জীবনের বাকি সময়টুকু আপনাদের সান্নিধ্যে আমরা হরি কথায় কাটাতে পারি, এইটুকু আশীর্বাদ প্রার্থনা করে আজকের মতো হরি কথার এখানেই পূর্ণ বিশ্রাম। সকলে প্রসাদ পেয়ে যাবেন, সকলেই আশীর্বাদ করবেন যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান আদি হলো। আর এখানে আমাদের ধনঞ্জয়ের কিছু রাধাকুণ্ডের গ্রন্থাবলী আছে, আপনারা সংগ্রহ করতে পারেন ওর কাছ থেকে। জয় রাধে। বাবা একটু কীর্তন করুন। আসুন আমরা সকলে একটু সংকীর্তন রস আস্বাদন করে অনুষ্ঠান বিশ্রাম রাখি। জয় রাধে। বাবার কাছে দাও, একটু কীর্তন করুক। ও একটা অনুষ্ঠানের, শান্তিরঞ্জন দাস ও আজকের এই অনুষ্ঠান, তাই তো? জয় রাধে।